প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 24শে নভেম্বর 2023 তারিখ থেকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ চলছিল, যার লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এবার তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুলভাল করে ফেলেছো, তোমাদের কিন্তু আজ থেকে অর্থাৎ 4 জানুয়ারি 2024 তারিখ থেকে এডিট উইন্ডো ওপেন হয়েছে 3 দিনের জন্য। তোমরা ফর্মের এডিট করতে পারবে 6 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমাদের যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম ভুল হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্মের কারেকশান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ফর্মটা তোমরা কারেকশান করতে পারবে। তাই আজকের এই ভিডিওটিতে তোমাদের বিস্তারিত দেখাবো তোমরা এখানে রেজিস্ট্রেশনটা কীভাবে মডিফাই করবে, তাছাড়া অ্যাপ্লিকেশান ফর্মের তোমরা কীভাবে কারেকশান করবে, অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করার জন্য তোমাদের কত টাকা ফিস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো এখানে তোমাদের কোন কোন অপশানগুলো তোমরা এডিট করতে পারবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এখানে তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান 4/1/2024 তারিখ থেকে 6/1/2024 তারিখ পর্যন্ত, যেখানে তোমাদের 3 দিনের জন্য এখানে কারেকশান তোমরা করতে পারবে কিংবা মডিফাই করতে পারবে। এবার তোমরা যারা এখানে কারেকশান করবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান তোমাদের যে ফিস লাগবে, অর্থাৎ এখানে তোমাদের ফিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে কারেকশান চার্জেস 200 টাকা ফর মেকিং কারেকশান অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশান ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের কারেকশানের জন্য তোমাদের কিন্তু সবাইকে 200 টাকা ফিস পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার তোমাদের যদি এই 3 দিনের মধ্যে আরেকবার তোমরা কারেকশান করতে চাও, অর্থাৎ প্রথমবারে তোমরা কিন্তু কোনোরকমভাবে কারেকশান করতে গিয়ে ভুলভাল করে ফেলেছো, আবার তোমরা যদি কারেকশান করতে চাও, তোমাদের এখানে বলা হচ্ছে 500 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাই অবশ্যই তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা কোন রকম ভুলভাল করে ফেলেছো, অবশ্যই তোমরা চেষ্টা করবে ফার্স্ট টাইম তোমরা এখানে সঠিকভাবে ডাটাগুলো দেওয়ার জন্য। এবারে অ্যাপ্লিকেশান ফর্মের কারেকশান করার জন্য কিংবা তোমাদের রেজিস্ট্রেশনের মডিফাই করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে লগ ইন সেকশান, যেখানে প্রথম ঘরটায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ড বসাবে এবং তারপর তোমাদের এখানে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথম দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে রেজিস্ট্রেশনের মডিফাই কীভাবে করবে। এখানে মডিফাই করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে মডিফাই রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ডান দিকে অপশান দেওয়া রয়েছে এডিট অপশান, এই এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। এবার এখানে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমরা সমস্ত কিছু এডিট করতে পারবে। যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে আধার নাম্বার থেকে শুরু করে তোমাদের নামের থেকে শুরু করে তোমাদের বাবার নাম, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে মাধ্যমিকের রোল নাম্বার রয়েছে, তোমাদের মাধ্যমিকের বোর্ডের নাম রয়েছে এবং এখানে ইয়ার অফ পাসিং রয়েছে, জেন্ডার, এ টু জেড ইনফরমেশন তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। তাছাড়া এখানে তোমাদের বলে রাখি, অনেকে তোমরা হয়তো এমন আছো যে গ্রাজুয়েশন পড়ছিলে, কিন্তু তোমরা যখন এসএসসির নিউ রেজিস্ট্রেশন করছিলে তোমরা কিন্তু ওখানে এই কোয়ালিফিকেশানটা অ্যাড করোনি, তোমরা এখন বর্তমানে অ্যাড করতে চাও। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশানের জায়গায় এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো এইভাবে। এবং সমস্ত কিছু অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমরা কিন্তু চেকমার্ক করে তোমাদের ওটিপি যাবে মোবাইলে। ওটিপি সাবমিট করার পর তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা মডিফাই হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মের কারেকশান করতে চাও, অবশ্যই তোমরা কি করবে, সবার প্রথম এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কনস্টেবল জিডিএন, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান জিডিএন, আসাম রাইফেল এক্সামিনেশন 2024, যেখানে তোমাদের প্রথম অপশান দেখতে পাচ্ছ লেয়ার রয়েছে অ্যাপ্লাই। এই লিঙ্কটা কিন্তু একটু দেরি করে চালু হয়েছে, কারণ সকাল থেকে কিন্তু এই লিঙ্কটা দেওয়া হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু তোমাদের এখনও বর্তমানে তোমরা ভিজিট করলে তোমরা কিন্তু এই লিঙ্কটা দেখতে পেয়ে যাবে। এবার তোমরা যারা এই অ্যাপ্লিকেশান ফর্মের কারেকশান করতে চাও, অবশ্যই তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং তারপর তোমাদের নাম দেখাবে এবং ফিস দেখাবে, নাম্বার অফ অ্যাটেম্প দেখাবে এবং ডান দিকে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের দেখাবে, অ্যাপ্লিকেশান রিসিভ, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আরেকবার ফিস সম্বন্ধে বলা হচ্ছে। প্রথমবার কারেকশান করলে 200 টাকা, দ্বিতীয়বার কারেকশান করলে তোমাদের 500 টাকা এখানে জমা করে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দিস ইজ ইউর ফার্স্ট অ্যাটেম্প অফ মডিফাইং দ্য অ্যাপ্লিকেশান, এ কারেকশান চার্জেস তোমাদের লাগবে 200 টাকা। এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। এবার এখানে ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা এক্সামিনেশন সেন্টার থেকে শুরু করে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে পোস্ট প্রিফারেন্স এবং অ্যাড্রেস, ছবি, সিগনেচার A to Z তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারবে। এবার এখানে তোমাদের এসএসসি জিডির জন্য এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি দেখে ফর্মটা ফিল আপ করতে পারো। এবং একটা কথা মনে রাখবে, সমস্ত কিছু তোমরা কিন্তু আরেকবার যাচাই করবে সাবমিট করার আগে। যখন তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে অবশ্যই তোমাদের প্রিভিউ দেখাবে, সেখানে তোমরা অবশ্যই ভালোভাবে সমস্ত কিছু অপশানগুলো মিলিয়ে নেওয়ার পর তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। এবারে অ্যাপ্লিকেশান ফর্মের সাবমিট করার পর তোমরা কিন্তু এখানে হোম পেজে আসবে। হোম পেজে আসার পর প্রিন্ট অপশানে ক্লিক করে তোমাদের যে লেটেস্ট অ্যাপ্লিকেশান ফর্মটা ওইটা তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে। আর তোমাদের যাদের এখানে অ্যাপ্লিকেশান করার সময় তোমরা যারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করেছো, তোমাদের কোনোভাবে এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা যারা অনলাইন আবেদন করার সময় কোন রকম অপশান ভুলভাল করে ফেলেছো তোমরা কিন্তু এখানে কারেকশান করবে, ওকে। আর তোমরা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু এখানে কোন রকমভাবে এখানে এডিট করার দরকার নেই, ক্লিয়ার। তাছাড়া তোমাদের বলে রাখি, এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য এই বছর থেকে তোমরা যে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষার জন্য তোমাদের এখানে বিস্তারিত সিলেবাস কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষায় কী কী বই পড়তে হবে অলরেডি সমস্ত টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওটির নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত রকম ভিডিওগুলো দেখতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।